সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় ও খালিহারির রহস্য। গোপাল ভাঁড় এর বুদ্ধির গল্প রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল, তাই রাজা কৃষ্ণচন্দ্র তাকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু শয়তান মন্ত্রী সবসময় গোপালকে হারানোর সুযোগ খুঁজত। একদিন মন্ত্রী রাজাকে বলল, মহারাজ, গোপাল নাকি সব সমস্যার সমাধান করতে পারে। আজ ওকে এমন এক সমস্যায় ফেলি যেখান থেকে বেরোনো অসম্ভব। রাজা মুচকি হেসে বললেন, ঠিক আছে, কি করব? মন্ত্রী বলল, গোপালকে বলুন সে যেন এমন একটা হাঁড়ি নিয়ে আসে যেটা খালি তবুও ভরা। রাজা একটু অবাক হলেও রাজি হলেন। পরদিন রাজসভায় সবাই অপেক্ষা করছে। মন্ত্রী মনে মনে হাসছে, এবার গোপাল বাঁচবে না। ঠিক তখনই গোপাল এসে হাজির হলো একটি মাটির হাঁড়ি নিয়ে, যার মুখ শক্ত করে ঢেকে রাখা। মন্ত্রী হেসে বলল, এই হাঁড়ি কি খালি না ভরা? গোপাল শান্তভাবে বলল, মহারাজ, এই হাঁড়ি একসাথে খালি আবার ভরাও। সবাই অবাক। রাজা বললেন, খুলে দেখাও। গোপাল ধীরে ধীরে ঢাকনা খুলল। ভেতরে কিছুই নেই, সম্পূর্ণ খালি। মন্ত্রী জোরে হেসে উঠল, এ তো একেবারে খালি। গোপাল মুচকি হেসে বলল, মন্ত্রী মশাই, খালি? তাহলে এই হাঁড়ির ভেতরে বাতাস নেই? সভায় এক মুহূর্ত নীরবতা। গোপাল আবার বলল, মহারাজ, হাঁড়ি খালি মনে হলেও আসলে সেটা বাতাসে ভরা, তাই এটা একসাথে খালি আর ভরা দুটোই। রাজা হেসে উঠলেন, বাহ, এ তো সত্যি বুদ্ধির খেলা। সভায় সবাই হাততালি দিল। মন্ত্রী এবার একদম চুপ, তার মুখে আর কোনো কথা নেই। গোপাল বলল, মহারাজ, অনেক সময় আমরা যা দেখি সেটাই সত্যি মনে করি, কিন্তু সত্যটা তার চেয়েও গভীরে লুকিয়ে থাকে। রাজা মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ গোপাল, বুদ্ধি মানে তো শুধু চোখে দেখা নয়, বুঝে নেওয়া। মন্ত্রী লজ্জায় মাথা নিচু করল। এই গল্পের শিক্ষা, যা চোখে দেখা যায় সব সময় সেটাই সম্পূর্ণ সত্য নয়। বুদ্ধি দিয়ে চিন্তা করলে আসল সত্য ধরা পড়ে। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।